93 নম্বর প্রশ্ন। বলছে মানবী বড় সম্মানী সিম্পল ইন্টারেস্ট এট রেট অফ, বলছে মানবী বড় সম্মানী সিম্পল ইন্টারেস্ট এট রেট অফ 6% per annum first 3 years, at the rate of 9% for the next 5 years, and then the rate of the 13% for the period beyond 8 years. If the total interest paid by him at the end of the 11 year is 8,160, how much money did he borrow? দেখো বলছে কি, মানবী যে, ঠিক আছে, কিন্তু তাকে তাকে ইন্টারেস্ট হিসাবে, শুধু সুদ হিসাবে পে করতে হয়েছে 8,160 টাকা। বললো সে প্রথম বছর, প্রথম 3 বছরে যেটা হয়েছে সেটা 6% নিল ব্যাংক বা যেখান থেকে, ঠিক আছে, আর তারপরে 5 বছরের জন্য 9% নিল, বাকি যেটুকু বছর থাকলো তার জন্য 13 বছর নিল। বুঝলে কিনা? চলো দেখে নিই। 6 বছর, 9 বছর, 13 বছর, সরি, 6, 9, 13%। তো দেখো টোটাল কত, টোটাল 11 বছর। আর 11 বছরে যেটা রয়েছে সে এসআই জানা আছে। এসআই কত জানা আছে? এসআই বলে দেওয়া হয়েছে 8,100, কত বললো? 8,160। 8,160, হ্যাঁ। এবারে 11 বছরের মধ্যে প্রথম 3 বছর, তারপরে 3 বছর যেটা নিয়েছে সেটা 6% হিসাবে, তারপরে যেটা নিয়েছে সেটা 9% হিসাবে, কত বছর নিয়েছে? বলে 5 বছর। 5 বছর রয়েছে 9% হিসাবে। তারপরে বাকি কত, 5, 3, 8 হয়ে গেল, তাহলে 3 বছর, রেস্ট 3 ইয়ার যেটা নিয়েছে সেটা কত? সেটা নিয়েছে 13%, নাকি? 13% নিয়েছে। তো আমি বলেছিলাম না, এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে তুমি এটা বুঝে নাও সবকটা পার্সেন্টেজকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, সবকটা পার্সেন্টেজকে যোগ করে দিতে হবে, আলাদা তাহলে আলাদা আছে। এবার দেখো না, হ্যাঁ আলাদা আলাদা রয়েছে, তো আমি তো বললাম না ওটার জন্য। 1 বছর থাকতো 6% হতো, 2 বছর হলে 12% হতো, 3 বছর রয়েছে কত হলো? 18%। এটা 5 বছর রয়েছে 45%, এটা 3 বছর রয়েছে 39%। হ্যাঁ স্যার, বুঝেছি। সব কটা পার্সেন্টেজ যোগ কর, কত হলো বলো? 18, 39, 57, 57 আর 45, 5 দিয়ে দাও, এটাও 50 হয়ে যাবে, 102%। টোটাল, টোটাল 102%। আর 102% কোনো না কোনো একটা প্রিন্সিপাল রয়েছে। এটাই তো তোমার কি রয়েছে, এটাই তোমার এসআই রয়েছে, একই না? এটা এসআই সমান সমান দেওয়া রয়েছে 81, 60। করো, রেডি করো। পি ইন্টু 102/100 ইকুয়াল টু 8160। একবারে 8 বারে, 8 0 0, পি ইকুয়াল টু 8,000। 8,000 নিয়েছে, ঠিক, মানে খরচা নিয়েছে। ক্লিয়ার? কেমন বুঝলে বল? কোনো অসুবিধে? হুম, চলো 94 দেখো। Pankaj gives 1/3 part of his total money, 7% annual rate, 1/4 part of the 8% annual rate, and the remaining part 10% annual rate and simple interest. If his annual interest is the 1,683, then how much money did he have? দেখো কি কি বলা হয়েছে সেটা শোনো। যাই হোক, পাঙ্কাজ কোথাও লাগিয়েছে টাকা, নিজের টাকা, যত টাকা তার কাছে ছিল সে 1/3 ভাগ, সেটা 7%-এর উপর অ্যানুয়াল রেট হিসাবে দিয়েছে, ঠিক আছে, ওকে। আর 1/4 ভাগ 8% হিসাবে দিয়েছে, বাকিটুকু পার্ট 10% হিসাবে দিয়েছে, আর টোটাল বছরের শেষে ও পেয়েছে কত? 1,683 টাকা। বলছে কত টাকা ওর কাছে ছিল যেটা লাগিয়েছিল খরচা। দেখো, 1/3 আর 1/4 পার্ট তো জানা আছে, বাকি পার্ট আমার জানা নেই, শুনে নাও, সরিয়ে দাও। 1/3 আমার জানা রয়েছে, 1/3 পার্ট, আর 1/4, ঠিক আছে, দুটো তো জানা আছে। চুপচাপ কি করো, টোটাল এটা, এর এলসিএম বের করে নেবে। টোটাল কত হবে? টোটাল, টোটাল সাপোজ 12 ইউনিট রয়েছে, কত? 12 ইউনিট, ঠিক আছে।
আর 12 ইউনিটের এইবার তুমি ভালো করে বুঝে গেলে, তিনটে পার্ট করলেই করা যাবে। 1/3 12 কত হবে বলো? 1/3 কত হবে? 4 ইউনিট। তো এখানে 4 ইউনিট মানে কয়টা দিয়েছে? আচ্ছা, 1/4 মানে কত? 3 ইউনিট। এখানে 3 ইউনিট ছিল প্রিন্সিপাল, এসব প্রিন্সিপাল, ঠিক আছে। ওকে। বাকি কত? 4 3 7 হয়ে গেল, 12 থেকে 5 ইউনিট থাকলো, এখানে 5 ইউনিট প্রিন্সিপাল। ঠিক আছে, আর কিছু দরকার? এবার জেনে নাও, তোমাকে জানাই তো রয়েছে সবকিছু। কি, সব তো জানা রয়েছে, প্রথম 7, তারপরে 8, তারপরে 10। এখানে 7% নিয়েছে, এখানে কত নিয়েছে? 8%। এখানে 10%। আর সব জায়গায় টাইম 1 ইয়ার। টাইম যেটা রয়েছে সব জায়গায়, আর এটা টাইম সব জায়গায় রয়েছে 1 1 1 1। তাহলে তুমি ভালো করে বলতে পারবে কি এসআই কত হবে? বলবে এখানে এসআই যেটা হবে কত হবে বলো। হ্যালো, কত হবে? হুম, বলবে 7 × 28%। এখানে কত হবে? বলবে 8 × 24%। এখানে কত হবে? 50%। এটা তো হলো, বলে হ্যাঁ এটাই তো হলো। সব মিলিয়ে কত হলো? বলবে সব মিলিয়ে হলো কত? সব মিলিয়ে হলো, প্রিন্সিপাল যা ছিল, ঠিক আছে, এত পার্সেন্ট, কিন্তু এই প্রিন্সিপাল রয়েছে। শোনো, এটাকে ভালোভাবে লেখার জন্য তুমি একটা আরো কাজ করতে পারো, কি জানো? এই ইউনিটটাকে সরিয়ে দাও, কারণ ইউনিটটা তুমি কনফিউজ হয়ে যাবে। বারো এক্স ধরে নাও, এখানে এক্স ধরে নাও। কারণ বারবার এত বড় বড় লেখা, আর হয়তো অনেক সময় তুমি ভুলে যায়, কোথায় বলবে সেটা বলে দিচ্ছি। তুমি ভুলে যাবে এখানে লিখতে। ঠিক আছে, এখানে ইউনিট আর পার্সেন্টেজ একসাথে লিখতে পারবে না, তুমি কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইউনিট আর পার্সেন্টেজ লিখতে পারবে না, ভুলে যাবে, তাই জন্য এটা মনে রাখ। ঠিক আছে, তাহলে মোট কথা হলো এখানে 28 24 আর 50 কত হলো বলো? 24 24 48, আর 48 আর 4 52, আর 100 102 এক্স পার্সেন্ট ইকুয়াল টু, এটাই সমান সমান টোটাল এসআই দেওয়া ছিল ওদের কাছে। কত এসআই দেওয়া ছিল বলো তো? 1683 না? 1683। এখান থেকেও দেখো কাটা যাবে। হ্যাঁ, কাটা যাবে। 17 ছক টোটাল সে 17 9 বারে, 9 বারে 153। 153 যদি হয় তাহলে 7 8 15, আবার 153, 9 বারে আবার, নাকি না? মানে এটা হয়ে যাবে 2 বারে, 3 দুনা একটা 33। মোট কথা হলো এক্স পার্সেন্ট সমান সমান হলো 33/2। ঠিক আছে, এক্স পার্সেন্ট সমান সমান, আমি আর কিছু বলিনি, শুধু এক্স পার্সেন্ট। তোমাকে জিজ্ঞেস করছে টোটাল কত হলো, এক্স এর ভ্যালু কত হলো? বলবে এক্স এর ভ্যালু 33/2। আর এই যে 100 হয়েছে, এইটা পার্সেন্টেজ নিতে 100। তো এখান থেকে চাইলে এরকম 50 করতে পারো, না চাইলে কোনো ব্যাপার না। আদারওয়াইজ এখানে এক্স ইকুয়াল টু 50, 32 কে 50 দিয়ে গুণ করবে, মানে কি, তুমি নাও করলে চলবে। আচ্ছা, এটা কাটার দরকার কি ছিল? এটা তো কাটবেই না। এই তো 16 কেটে, এক্স ইকুয়াল টু 1600। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 1600 বেরিয়ে গেল। কেমন, ঠিক করেছে কিনা, কেটে উঠেছে কিনা বলো? হ্যালো, ঠিক করে কাটলাম কিনা? এই 32 তো ছিল না? হুম, কোথায় কোথায় ভুলভাল লিখছিলাম। তাই ভাবছি। 33, ওইটাই আমিও ভাবছি কোথায় থেকে লিখলাম 3300। আর 2 দিয়ে ভাগ দেবে, কত হবে বলো? এক্স ইকুয়াল টু 1650। এবার তোমাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করছে, প্রিন্সিপাল তো তুমি জানো 12 এক্স ধরেছিলে, তো 12 দিয়ে গুণ করে দাও 1650, যা আসবে সেটা। দেখো, 12 দিয়ে গুণ করলে 60 7 100 192 হবে, 19,200। কিন্তু আর 600 বাড়বে, কারণ 12 50 টাকা, 600 হয়ে যাবে। তো 19,200 আগে হতো, যদি এখানে থাকতো 1600, 50 টাকা করে 600 টাকা বেড়ে গেল, 19,800 হয়ে যাবে আনসার। বুঝতে পারলে? ক্যালকুলেশন করতেছে মুখে মুখে। ক্লিয়ার? 94, 95-তে যাও।
দেখো লাস্টের দিকে যাচ্ছ, তাই জন্য একটুখানি জটিল কোশ্চেন গুলো আসছে, আর কোনো ব্যাপার না। এটা টাফেস্ট অঙ্কগুলোর মধ্যে সব মধ্যে পড়ে। এখানেও কি রয়েছে, 1/7 রয়েছে, 4% হিসাবে 1/2 রয়েছে, 5% বাকি রয়েছে 6%। এক বছরে টোটাল পেলে কত, 730 টাকা। বলছে কত রয়েছে অ্যামাউন্ট ইনভেস্ট, ইজিলি করে নেবে, করো। 1/7 আর 2 14, টোটাল ধরে নাও 14x। ঠিক আছে, 7 2 এলসিএম হয়ে যাবে 14। তো 14x, চলো সরিয়ে দাও। 14x এর 1/7, 1/2, তাহলে টোটাল লেট করে নাও, লেট ইকুয়াল টু 14x। 14x এর 3 ভাগ করে, ঠিক আছে, 14x এর 3 ভাগ করে দাও। একটা রয়েছে 1/7, 1/7 করলে 2 ইউনিট হয়ে যাবে, 2x, নাকি না, 2x। 1/2 করলে 1/2, 7x। আর বাকি থাকবে কত, 7 আর 2 9, 9 আর 5, 5x, 14 হয়ে যাবে। এবার সবই বলা রয়েছে, বলছে এখানে 4% রয়েছে, 4%, এখানে রয়েছে 5%, এখানে রয়েছে 6%। ভালো কথা, টোটাল সব কটা কি করো, এক বছরের টাইম রয়েছে তো আর 1 লেখার কোনো দরকার নেই, গুণ করে দাও টোটাল আর যোগ করে দাও। এটা গুণ করে দাও, গুণ করে দাও, যোগ করে দাও, ঠিক আছে, যোগ করে দাও। তাহলে কি বলবে, 4 2 8x। আচ্ছা, এক্স পার্সেন্টেজ সব তো একই জিনিস, তো কমন দরকার কি, পার্সেন্টেজ একইবারে সোজা দেবে। 4 2 8, 7 5 35, 8 প্লাস 35 প্লাস 5 6 30, 30, শেখো জিনিস। তাহলে কি, এক্স পার্সেন্টেজ, এটা দুটো গুণ করে দেবে, কারণ সব কটাতে বেশি কমন। আর এটা সমান সমান বলে দেওয়া হয়েছে ওরা, কত রয়েছে, 730 টাকা, 730 টাকা। ভালো, চলো 30 35 65 65 আর 73, একদম আনসার 1 মিনিটে বের করতে পারবে। 730, 73 একবারে 10 বারে, x/100 ইকুয়াল টু 10/1, ঠিক না। x ইকুয়াল টু 1000, প্রিন্সিপাল ইকুয়াল টু 15x, মানে 14,000, 14,000। কেমন, বুঝতে পারলে? 96 এর মধ্যে বলছে, পার্সন ইনভেস্টর 1/4 ক্যাপিটাল, 3/1/2%, 1/3 or 7 upon 1/2%, and remaining 8% আর বাদ বাকি, if the amount of the yearly simple interest is the 2576, then what is the amount of the capital? একই জিনিস বলা হচ্ছে। এখানে 4 আর 3 রয়েছে, 4 3 এর এলসিএম নাও 12, 12x টোটাল করে দাও, করে দাও। 12x 3.5%, 7.5%, 8%। 12x লেট করে নাও, 12x কি প্রিন্সিপাল, 12x এর 3 ভাগ করে দাও, ঠিক আছে। 1/3 কত রয়েছে, প্রথমে 1/4, তারপরে 1/3, 1/4 আর 1/3। 4 করলে 3x হয়ে যাবে, আর 3 করলে, 3 দিয়ে ভাগ করলে 4x হয়ে যাবে, 4 3 7 আর 5x হয়ে যাবে। এখানে 3.5% রয়েছে, এখানে 7.5% রয়েছে, এখানে 8% রয়েছে। চুপচাপ করে কিছু করতে হবে না, গুণ করো আর প্লাস করো, ঠিক আছে, প্লাস করো, গুণ করো, গুণ করো, প্লাস। পার্সেন্টেজ আর এক্স কমন রয়েছে, পরে লিখে নিও। 3 কে 3 বার গুণ করবে, 3 3 আর 9 আর 10.5, এটা হয়ে যাবে 10.5। এটা হয়ে যাবে কত, 7 4 28, আর 4 2 আর মানে 2 30, 30, 8 5 40, 40 x% ইকুয়াল টু কত, কত দিয়েছিল, টোটাল 25,776, তাই না, 25, সরি 2,576, 2,576, এটা এসেছে। তুলনা করে বের করে নাও এক্স এর ভ্যালু। তো 10.5 আর 30 40 70 80, 80.5, 80 পয়েন্ট আপ, মানে ইকুয়াল টু, এটা শুনে x/100 ইকুয়াল টু 2576। 80 80 160, 161/100,
1/150/2 into x by 100 25/76। ঠিক আছে, এটা কি ক্যান্সেল যাবে? কিছুতেই যাবে কি? 161 দিয়ে দেখো কতবারে যায়। 1610 15 বারে যাচ্ছে কি? 10 বারে তো 1610, 15 বারে না, 161 ইন্টু 15, তো 1610 আর 805, 805, 5, 1, 814 কে 4 আছে, 1 2415, 16 বারে দেখো, 2415 যদি হয়, 2415 আর 161, 6, 7, 5, 16 বারে, একবারে 16 বার। ঠিক, তাহলে এক্স ইকুয়াল টু 16 × 32,000, মানে 32,000 বলছি, 16 × 3200। প্রিন্সিপাল ইকুয়াল টু কত হবে? 12 × 3200। দেখো 32,000 হলে 10 বারে, ঠিক আছে, আর 3 3 6,000, 6,400, 32,000 আর 36,400, এইরকম প্রিন্সিপাল বেরোবে, দেখে নাও। ঠিক করলাম কিনা? না না, 3 3 6, 32, 38, 38,400। ঠিক আছে, দেখো 10 বার করলে 32,000, আরো 2 বার করলে 3,200, 3,000, 6,400, তো 32,000 আর 6,400, 38,000, 6,000, 38,400। ঠিক, 96, 97। একই ধরনের হচ্ছে 1/4 ইজ ক্যাপিটাল, এই একই কোশ্চেন না? না, 1/3 ইন ক্যাপিটাল ইনভেস্টে 4%, 1/4 একই রকম তো, 3%। 1/4 দিচ্ছে, 1/3% দিচ্ছে 4%, 1/4 দিচ্ছে 3%, আর বাকি দিচ্ছে 5%, আর টোটাল পাচ্ছে কত? টোটাল পাচ্ছে অ্যানুয়াল ইনকাম অন দ্য ক্যাপিটাল 125, মানে এসআই করে সরিয়ে দাও। টোটাল বাড়াই ধরে নাও, কি 3 4 এলসিএম বার, সরিয়ে দাও। লেট পি ইকুয়াল টু 12x। ঠিক আছে, এবারে 1/3, 1/4, 3 হলে 4x, 3 আর 4 হলে 3x, আর এটা হলে 5। এটা দেওয়া রয়েছে সব, 4%, 3%, 5%, 4%, 3%, 5%, যোগ করে নাও মুখে মুখে, 4 যোগ 16, 3 3 9, 16 9 25, আর 25 25 50। ঠিক আছে, তার মানে হয়ে গেল 50x% ইকুয়াল টু 125 এসআই। দেখো 2 বারে ক্যান্সেল, আর 25 গুণা আর 5 বার। ঠিক আছে, তো 2x/100 সমান সমান 5। ঠিক আছে, এটা 50, x ইকুয়াল টু 28, প্রিন্সিপাল ইকুয়াল টু 12x, তো 12 ইন্টু 28, 12 250, 12 না 24, আর 6 30, মানে 3,000 আছে। ঠিক আছে, 98 নম্বরের জব। আচ্ছা, 98 নম্বর যেটা রয়েছে সেটা টাইপ 5, আমরা টাইপ 4 শেষ হয়ে গেল, টাইপ 5, আর সম্ভবত এটা লাস্ট টাইপ হবে হয়তো, জানি না। দেখো না, টাইপ 6 হবে, 130টা অঙ্ক, মানে আরো 32টা। বলছে an investment of 16,000 at 8% simple interest for 1 year, and the another investment 18% simple interest for the same period, earn a profit of 10% on the total investment, find the total amount invested.
ব্যাপারটা বুঝো, বলছে 16,000 8% হিসাবে এক বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে, 18% হিসাবে কিছু টাকা ইনভেস্ট করা হয়েছে, ঠিক আছে, এক বছরের জন্য। বুঝলে কি? 16%, 8% হিসাবে 16,000, ঠিক। আর 18% হিসাবে কিছু টাকা ইনভেস্ট করা হয়েছে, যাতে কি ওভারঅল যেটা হয়ে যাচ্ছে 10%। বুঝতে পারলে কি? হ্যালো, বোঝা গেল? ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট। বলছে টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, সেটা বল। চলো সরিয়ে দাও। স্যার, এই টাইপটা Type হচ্ছে five। হ্যাঁ। এসআইপির হিসাব স্যার। এসআইপি তে দেখায় না যে ওই ইনভেস্টমেন্টে এত পার্সেন্ট হয়েছে, বাট এটা এত পার্সেন্ট, কিন্তু ওভারঅল এত পার্সেন্ট ইন্টারেস্ট হুম, চলছে রানিং। তো পুরো ওই সেম টু সেম ওরকম টাইপের হুম, অঙ্কটা। হুম। প্রথমে 8% ছিল না, তারপরে 18%। প্রথমে 8%, তারপরে 18%। 8% প্রথমে ছিল, আর সেকেন্ডটার উপর 18% ছিল। জানি না কত কত হ্যাঁ অ্যামাউন্ট হ্যাঁ রয়েছে, স্যার, সেটা আর আমার দরকার নেই এখন জানা। ঠিক আছে। 18% ছিল। অ্যাভারেজ কত বলছে? অ্যাভারেজ বলছে 10%। ঠিক আছে, ভালো কথা। তাহলে এখানে মিক্সার ইন্টিগ্রেশন ম্যাথড, ঠিক আছে। এটা তো এই হিসাবে 8% হিসাবে 16,000 লাগানো হয়েছে, ঠিক আছে। এটা হিসাবে কত লাগানো হয়েছিল জানিনি, এটা জেনে গেলেই তো পুরো গল্পটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এই তো তোমরা জানো মিক্সার ইন্টিগ্রেশন করতে হয়, একটা থেকে মাইনাস করতে হয় এটা, আর একটা একে মাইনাস করতে হয়, বেশি যেটা হবে এর থেকে তার থেকে মাইনাস করে নেবে। দেখো, 18 থেকে 10 মাইনাস হলো 8%। আট, 10 থেকে মাইনাস হলো 2%। পার্সেন্টে পার্সেন্ট উড়ে গেল। 2 একে 2, 2 4 4, এটা হয়ে গেল রেশিও। তাহলে টোটাল কত হলো? এমন টোটাল 5 ইউনিট। টোটাল 5 ইউনিট রয়েছে বাবু। 4 ইউনিট সমান সমান দেওয়া ছিল কত? 16,000। 1 ইউনিট সমান সমান কত? 4,000। 5 ইউনিট সমান সমান কত? 5 গুণ 4,000, 20,000 টোটাল ইনভেস্ট করা হয়েছিল। তার মানে এটা যদি জিজ্ঞেস করা হয়, এখানে কত জিজ্ঞেস করা হয়েছিল? 1 ইউনিট সমান সমান এটা 4,000। ঠিক আছে। বাট তোমাকে টোটাল জিজ্ঞেস করেছে, টোটাল। যদি জিজ্ঞেস করতো কি 18% নিতাম, কত যোগ করা হয়েছে, মানে ইনভেস্ট করা হয়েছে, বলতে 4,000। বুঝলে কি? 90। বলছে ইনভেস্টমেন্ট, আচ্ছা, 99, বলছে সাম অফ দ্য 5,000 while land partially at 5% simple interest and partially at 10%। বলছে 5,000 জিনিস কিছুটা 5% হিসাবে জমা দিয়েছে, আর কিছুটা 10% হিসাবে জমা দিয়েছে। টোটাল অ্যামাউন্ট রিসিভ অ্যান্ড ইন্টারেস্ট আফটার 5 ইয়ার। বলছে 5 বছরের পর টোটাল 1,750 টাকা অ্যামাউন্ট পেলে অ্যাজ এ ইন্টারেস্ট। বলছে যে এখানে 10% হিসাবে জমা দিয়েছিল, ওটা কত ছিল অ্যামাউন্ট, সেটা বলো। ফাইন্ড দ্য সাম লেন্ট এট 10% পার এনাম সিম্পল ইন্টারেস্ট। চলো, 5,000 কে 5%, 10% হিসাবে জমা দিলে 1,750 টাকা 5 বছরের পর পেলে। ঠিক আছে। 5,000 জমা দেবার পর তার উপর তুমি পেয়েছো কত বলো? 1,750 টাকা পেয়েছো এজ এ এসআই। কত বছরে? 5 বছরে। তো 1 বছরে কত পাবে? 5 দিয়ে ভাগ করতে হবে, নাকি না? আর তুমি তো জানো, ছাড়ো না, এটা ছিল এসআই, ওকে ভালো। আর এটা প্রিন্সিপাল। 5 বছর টাইম রয়েছে, 100 দিয়ে গুণ করে দাও, এটা তোমার 8% হয়ে যাবে ওভার। একই, ক্যান্সেল করো। 1 2 3, 1 2 3, এটা দিয়ে ক্যান্সেল করলে 35%। 35%। ক্লিয়ার? বোঝা গেল কি না? ঠিকঠাক হলো কি?
কত বছর? 1750 এটা তো? আরেকবার বলে দিন না। এই ভুল হলো, না না, আর 35% হয়নি, আর একটা। শোন, দেখো ব্যাপারটা, টোটাল কত জমা দিয়েছিলেন? 5,000 তো প্রিন্সিপাল। টোটাল টোটাল এসআই কত পেলে? 1750। কত টাইম? 5 বছর তো। ঠিক আছে, তাহলে রেট কি বের করা যাবে না? একদম বের করা যাবে, অ্যাভারেজ রেট, এটা অ্যাভারেজ। অ্যাভারেজ পার এনাম রেট কি হয়ে যাবে বলো? বলে পার এনাম রেট হয়ে যাবে 17 1750 ইন্টু 100 বাই প্রিন্সিপাল 5,000 ইন্টু 5 টাইম। এটা ফর্মুলার উপর যাচ্ছে, হ্যাঁ কি না? এই ফর্মুলা জানো? আর ইকুয়াল টু পি, সরি, আর ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, আর পার্সেন্ট। বুঝতে পারলে কি না? তো এটাই আর। এখান থেকে কাটাকুটি করো, 1 2 3, 1 2 3, ঠিক আছে, 5-এ 35, এই 5-এ 7, মানে টোটাল 7% অ্যাভারেজ পার্সেন্টেজ। এবার তুমি বলা হয়েছে কি তোমাকে 5% আর 10% হিসাবে জমা দিচ্ছ। ঠিক আছে, 5% আর 10% হিসাবে জমা দিচ্ছ। 5% হিসাবে কিছু টাকা জমা দিলে এখানে P1, আর 10% হিসাবেও কিছু জমা দিলে P2। ঠিক আছে, আর ওভারঅল এভারেজ হয়ে গেল কত? 7। তাহলে একদম ইজিলি এখান থেকে এরকম লিখেছে করে নাও। এটা হয়ে যাবে 3 মাইনাস হয়ে, এটা এর থেকে মাইনাস হয়ে 2%। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে কত? 3:2 এল। টোটাল অ্যামাউন্ট কত হলো? 5 ইউনিট। আর টোটাল অ্যামাউন্ট কত ছিল? 5,000। 1 ইউনিট সমান সমান কত? 1,000। তোমাকে বলছে 10%, 10% হিসাবে 2 ইউনিট। 2 ইউনিট মানে কি? 2 গুণ 1,000, মানে 2,000 আনছে। আচ্ছা, বুঝতে পারলে কিনা বল? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার। একটু বোঝান। এই বললাম তো, 5,000 টোটাল প্রিন্সিপাল ছিল। ঠিক আছে, বলা হয়েছে কি 5,000 টোটাল প্রিন্সিপাল হয়েছে, 2 জায়গায় জমা করবে। এক জায়গায় জমা করলে যেখানে 5% হিসাবে ছিল, আর এক জায়গায় জমা করলে যেখানে 10%। কত টাকা করে জানি না, হয়তো কিছু এখানে জমা করেছো, কিছু এখানে। 5,000 মধ্যে 2 ভাগ করে দিয়েছো 5,000 কে, আর কিছু এখানে কিছু এখানে। জমা করার পর ওভারঅল টোটাল ইন্টারেস্ট 5 বছরের পর যেটা টোটাল পেলে, 5 বছর পর এখান থেকে যা পেলে, এখান থেকে যা পেলে, জমা করে হিসাব করে দেখলে 1750 ইন্টারেস্ট পেয়েছে। আমি ওটাই লিখলাম, 5,000 উপর 1750 ইন্টারেস্ট পেলে কখন? 5 বছর। তো রেট অফ ইন্টারেস্ট, অ্যাভারেজ রেট বের করে নিলাম। অ্যাভারেজ কত হয়? তো এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এসআই কত ছিল? 1750 ইন্টু 100। পি কত ছিল প্রিন্সিপাল? 5,000। টাইম কত ছিল? 5 বছর। সব কাটাকুটি করে 7% অ্যাভারেজ প্রিন্সিপাল এলো। অ্যাভারেজ কি এক জায়গায় কোথাও জমা করে দিলে তাহলে এটা অ্যাভারেজ আসতো 7%। কিন্তু আমরা তো অ্যাভারেজ দিইনি, আমি তো 5% আর 10% হিসাবে আলাদা আলাদা দিই। তো এক জায়গায় 5%, এক জায়গায় 10% দিলাম, আর অ্যাভারেজ হলো পার্সেন্টেজ কত? 7% ইন্টারেস্ট পেলো। তাহলে এখান থেকে মিক্সার এলিগেশন ফর্মুলা লাগালাম কি? 7 একবার মাইনাস করবো, একবার 7 থেকে মাইনাস করবো, যেটা কম বেশি হবে সেটা দেখি। এখানে 10 হয়েছে, 7 মাইনাস হলো 3%। এখানে 7 হয়েছে, এখানে 5 মাইনাস হলো 2%। পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম, তাহলে 3 আর 2 কত? 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান কত হলো? টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কত ছিল? 5,000। 5,000। 1 ইউনিট সমান সমান কত? 1,000। তো বলছে 10% যেখানে জমা করেছে কত করেছে? 10% যেখানে জমা করেছে সেখানে 2 ইউনিট। তো 1 ইউনিটের ভ্যালু 1,000, তো 2 ইউনিটের ভ্যালু কত? 2,000। বুঝলে? ক্লিয়ার? বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো হ্যাঁ কিনা স্যার। তাড়াতাড়ি বলো। হুম, স্যার বলো তার। 100, 100 নম্বর তো চলে আসে। একই রকম সেম কোশ্চেন হয়েছে, দেখো পার্সেন্ট 2,000 you give a portion of the amount 5% simple interest and the remaining amount at the 4% simple interest rate. After the 1 year he earned 96. What
অ্যামাউন্ট পে দ্য 4% ইন্টারেস্ট রেট। বলছে 2000 টাকা একটা 5% হিসাবে রাখছে, আর কিছু টাকা রাখছে 4% হিসাবে, ঠিক আছে। বছরের শেষে ও দেখছে কি দু জায়গা থেকে মিলিয়ে ও 96 টাকা পেলো ইন্টারেস্ট, মানে 1 বছরের মধ্যে, ঠিক আছে। তো বলছে বলো 4% হিসাবে কত রেখেছে। চলো দেখো, 2000 টাকার উপর 96 টাকা পেয়েছে, মানে তার মানে অ্যাভারেজ যেটা রেট রয়েছে সেটা কত রয়েছে, 96 × 100, ঠিক আছে। 2000 উপর কত, 1 বছরে, 1 বছরে 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য, ঠিক আছে। এটা 48, এটা 10, মানে 4.8%, ঠিক আছে, অ্যাভারেজ। বলা হয় যে কিছু টাকা 4%, কিছু টাকা 5%, তো 4 আর 5, হ্যালো, 4 আর 5 তো? হ্যাঁ। এবার এখানে টোটাল 4.8% অ্যাভারেজ, একবার মাইনাস করে একবার প্লাস, ঠিক আছে। মাইনাস করলে 0.8%, ঠিক আছে। এখান থেকে মাইনাস করলে 0.8%, নাকি না? এখান থেকে দেখো এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, পয়েন্ট এসব এসব সবসময় একবারে 4 বারে, 1:4 রেশিও। 1 আর 4 5 ইউনিট, 5 ইউনিট সমান সমান কত পাবো, 2000 টাকা, টোটাল 2000। 1 ইউনিট সমান সমান কত, 400 টাকা। বলছে কি 4% এখানে করেছিল, সে কত জমা দিয়েছিল, 1 ইউনিট দিয়েছিল, 1 ইউনিট বরাবর 4। আচ্ছা, বুঝলে কিনা বল, বোঝা গেল? হ্যাঁ স্যার। 101 নম্বর। বলছে some of the 9,200 was the lent partially 5% and 8% both the simple interest, total interest received after 3 years was 1812 টাকা। বলছে 5% কত পড়ছে, 1812 টাকা পেয়েছো, 3092 পয়সা। চলো সরিয়ে দাও, 5% 8%, 1812 টাকা পেয়েছো, তাহলে অ্যাভারেজ আর অবশ্যই কি হবে, 1812 ইন্টু 100/9200, 3 বছর পেয়েছে, ঠিক আছে। দেখো কাটবে কি, কাটা যাবে কি, কাটা যাবে, দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল। আচ্ছা, এটা 3 দিয়ে কাটা যাবে একবারে, 6 বারে 0 4, 312, ঠিক, 302, এটা 46, 23, 151, 151, ঠিক আছে, 151। তার মানে আর কাটা যাবে না, কোনো ব্যাপার না। আর মানে কি পেলে, আর ইকুয়াল টু পেলে 151/23%, ওটা পেলে। তারপরে তোমাকে জমা কোথায় দিয়েছে, এক জায়গায় 5%, এক জায়গায় 8%। 5%-এ কিছু টাকা জমা দিয়েছো, 8%-এ কিছু টাকা জমা দিয়েছো, ভালো। তোমার কাছে কোনোভাবেই এলো না ভ্যালু, তুমি পেয়েছো কত, 151/23%, ঠিক আছে। এখান থেকে একবার মাইনাস একবার প্লাস, এটা আপনি করে দেখে নাও। দেখো এটা বড় রয়েছে, তো বড় থেকে 8 থেকে মাইনাস করবে 151/23, কত হবে, 23, 23 8 দিয়ে গুণ করবে, 230 থেকে 46 মাইনাস করে দেবে, 230 থেকে 46, 46 মাইনাস করে দেবে। তো 30 এমনি 16 এমনি 84, 184, -151, ঠিক আছে। এরকম ফার্স্ট করে ক্যালকুলেশন এগুলো করতে হবে। তো এখান থেকে 100 করলে কত হয়ে গেল, একান্ন যদি 50 থাকলে তাহলে 34 হতো, 33, তো 33/23, এত পার্সেন্ট এখানে করবে। তো এটা কি করবে, উল্টো করবে, 151/23 মাইনাস 5, 5 করলে তো 23, 151 মাইনাস 23 115, 115 যদি 50 থাকলো তাহলে 35 হতো, 36, মানে 36/23, এই পার্সেন্টেজ। পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ ক্যান্সেল, 23 থেকে 23 ক্যান্সেল, 11 দিয়ে 33, 12 দিয়ে 36, টোটাল হয়ে গেল কত, 12 11 12 23 ইউনিট, 23 ইউনিট।
টোটাল কত জমা করেছিল, ইনভেস্টমেন্ট করেছিল কত? 93। 92। 23 একে একে 4 মানে 400। 1 ইউনিটের ভ্যালু হলো 400। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কত পার্সেন্ট, যেখানে 5% জমা করেছে ওটা, তাই না? 5% কত জমা করেছে? 11 ইউনিট। 11 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? তাহলে 11 গুণ 400, 44। 4400 আনসার পেয়েছো। এখন বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল? আচ্ছা, 2 নম্বর দেখো। স্যার 3 মিনিটের মতন বাকি আছে। ঠিক আছে, দেখছি। Anil lent 7200 to Dubai for 3 years and Ethnibor Raghu for 4 years and the same simple interest rate and receive the total from the as a interest. Find the rate of interest price. এটা ইজি রয়েছে। এটা কি রয়েছে দেখো, অনিল বলছে কি, একজন দিচ্ছে অনিল লেন্ট 7200 ডুবে 3 বছরের জন্য, ঠিক আছে, এন্ড 8400 টু রাঘব। দুজনকে দিয়েছে, ওতে আমার দরকার নেই, সোজাসুজি 7200 দিয়েছে 3 বছরের জন্য, 8400 দিয়েছে 4 বছরের জন্য। আর ফাইনালি ইন্টারেস্ট পাচ্ছে কত? 4968 টাকা, বলছে রেট কত। এটা তো ইজি রয়েছে, চলো দেখ। সরিয়ে দাও। বলছে 7200। 7200 দিয়েছে 3 বছরের জন্য, 8% হিসাবেই হবে, আর by 100। আর 8400 দিয়েছে 4 বছরের জন্য, 8400 দিয়েছে 4 বছরের জন্য, 8% হবে। 100 টোটাল কত ইন্টারেস্ট বেরোবে? তো আর আর কমন নিয়ে নাও, আর এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কত? তো বললে কি, 72 × 3 আর প্লাস 84 × 4, ঠিক আছে। তো এখানে আর আর এটা সমান সমান কত? ও ইন্টারেস্ট দেওয়া রয়েছে, এটা সমান সমান ইন্টারেস্ট 4966, ঠিক আছে। তো এখান থেকে দেখো আরো আরো যাবে কি, 5×72। তো আর ইন্টু 12 কমন নিয়ে নাও। 5×72, 6 × 3, ঠিক আছে, প্লাস 12×7 = 84, 7 × 4, ঠিক আছে, ইকুয়াল টু 4968। আরো কমন যাবে দেখো, আর ইন্টু 12 × 2 চলে যাবে কমন, তাহলে এখানে 3 থাকবে, 3 × 3 প্লাস 7 × 2, 4968। এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল করে দাও। 24×2 = 48, 24 1 হলো 8, 4, 2484, ঠিক আছে। তারপরে আর ইকুয়াল টু যেটা হবে, আর ইন্টু 12, 3×3 = 9 আর 7×2 = 14, 9 আর 14 23, 23 ইকুয়াল টু 2484। এটা দেখো কত হয়, 12×2 = 24, 12×7, 23, 9, আর ইকুয়াল টু 9%। ক্লিয়ার? ফিনিশ? স্যার আর 1 মিনিটের কম টাইম বাকি। স্ক্রিনশট। ঠিক আছে, হয়ে গেছে, ফিনিশ। আর তো কিছু নেই। টাইপ শেষ, লাস্ট টাইপ বই রয়েছে টাইপ 6, ওটা কাল থেকে শুরু হবে, কালকে সকাল 7টা নাগাদ ক্লাস হবে, ঠিক আছে। চলো, ঠিক গুড আছে নাইট। স্যার।